জীবন এক রহস্য, আর এই রহস্যে তুমি কখনোই তোমার আসল চোখ দেখতে পাবে না। যখন তুমি শুধু সাফল্য, অর্থ আর সম্পর্কের পিছনে ছোট, জীবন বালির মতনই তোমার হাত থেকে ফসকে যায়। তোমার মনে হয় তুমি অনেক কিছু অর্জন করেছো, কিন্তু ভেতরে শূন্যটা থেকেই যায়। এই শূন্যতাই শ্রেষ্ঠ শিক্ষক, কারণ এটি তোমাকে ডাকে, থামো আর পর্যবেক্ষণ করো, বিরতি নাও আর শেখো, এবং আসল ধন কোথায় লুকিয়ে আছে তা খুঁজে পেতে নিজের ভেতরে তাকাও। লোকেরা বলে, একদিন আমি সফল হব, একদিন আমি বিখ্যাত হব, আমি স্বীকৃতি পাব, আমার একটা বড় গাড়ি, আমার একটা বড় বাড়ি, আর সবসময় বিলাসিতায় থাকব। কিন্তু তাদের পুরো জীবনটাই কেঁপে যায় সেই একটা জিনিসের অপেক্ষায়। তুমি কি খেয়াল করেছো? লোকেরা সবসময় ভবিষ্যৎ নিয়ে কথা বলে। কেউ বলে, যখন আমি এই চাকরিটা পাবো আমি সুখী হব। কেউ বলে, যখন আমার সম্পর্কটা ভালো হবে আমি শান্তিতে থাকতে পারবো। কেউ বলে, যখন আমার টাকা হবে আমি মুক্ত অনুভব করব। কিন্তু সত্যিটা হলো, ভবিষ্যৎ কখনই আসে না। জীবন কেবল এই মুহূর্তেই বিদ্যমান। এই শ্বাস, এই স্পন্দন, এই মুহূর্ত, এটাই তোমার জীবন। যদি তুমি এটা হারাও তবে তুমি সব কিছুই হারাবে। কিন্তু মানুষ বোঝে না, তারা কোথায় যাচ্ছে তা না জেনেই দৌড়াতে থাকে। যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, বেশিরভাগ মানুষ সেটাই করেছে যা তারা আসলে করতে পছন্দ করে না। তারা সকালে ঘুম থেকে ওঠে, যন্ত্রের মতন কাজে যায়, সন্ধ্যায় তারা অসহায়ভাবে সময় কাটায়, টিভি দেখে, মোবাইল ফোন ব্যবহার করে এবং তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিনও এই একই চক্র। এটা জীবন নয়, এটা একটা কারাগার। এটা একটা অভ্যাস, একটা ঘুম আসে, আর সে কারণেই ভেতরে অস্থিরতা থেকে যায়। যখন আপনি এমন কোনো কাজ করেন যা আপনার আত্মা মেনে নেয় না, তখন ভেতর থেকে একটা কণ্ঠ উঠে আসে, এটা আমার পথ নয়। কিন্তু আপনি সেই কণ্ঠকে দমন করেন, কারণ আপনি ভীত। সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, লোকে হাসবে না সমালোচনা করবে। এভাবেই আপনি আপনার প্রকৃত সত্তা থেকে আরও দূরে সরে যেতে শুরু করেন। সাফল্যের আসল অর্থ হলো নিজের সত্তার সাথে একাত্ম থাকা। এটা কোনো লক্ষ্য নয়, এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটা কেবলই এক স্বাভাবিক অবস্থা, যেখানে আপনি সেটাই করেন যা আপনাকে ভেতর থেকে আনন্দ দেয়। যখন আপনি এমন কিছু করেন যা আপনাকে প্রাণবন্ত অনুভব করায়, তখন কঠোর পরিশ্রমও ধ্যানে পরিণত হয় এবং সংগ্রাম খেলায় পরিণত হয়। তখন আপনি ক্লান্ত হন না, বরং প্রতিটি মুহূর্ত নতুন উদ্দীপনা নিয়ে আসে। এটাই আসল রহস্য। কিন্তু এর জন্য আপনাকে নিজের ভেতরে একটি বিপ্লব ঘটাতে হবে। এই বিপ্লব বাইরে পাওয়া যায় না, এই বিপ্লব বইয়ে পাওয়া যায় না, এটা অন্য কারোর কথায় পাওয়া যায়। এটা তখনই ঘটবে যখন আপনি সাহস সঞ্চয় করে নিজের চোখ খুঁজবেন। যখন আপনি বলবেন, আমি অন্যদের অনুভব করব না, আমি তাই করব যা আমার মন চায়। এটা সহজ নয়, কারণ সমাজ সবসময় আপনাকে নিরাপদ পথ বেছে নিতে বলবে। সমাজ সবসময় চায় আপনি একঘেয়েভাবে চলুন। কিন্তু আপনি যদি একঘেয়ে জীবনযাপন শুরু করেন, তাহলে আপনি জন্ম নেননি, আপনি অন্যান্য হওয়ার জন্যই জন্মেছেন। দেখুন, যখনই আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন, আপনি অসুখী হয়ে পড়বেন। কারণ এই তুলনা সবসময়ই অসম্পূর্ণ থেকে যায়। কেউ আপনার চেয়ে বেশি বুদ্ধিমান হবে, কেউ আপনার চেয়ে বেশি সুন্দর হবে, কেউ আপনার চেয়ে বেশি ধনী হবে। যদি আপনি তুলনার মধ্যে বাঁচেন, তবে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার পথ চলা বুঝতে পারেন, তবে হঠাৎই উপলব্ধি করবেন যে আপনি যেমন আছেন ঠিক তেমনই অন্যান্য। আপনার মধ্যে এমন এক শক্তি আছে যা অন্য কারণ নেই। এই শক্তি তখনই জাগ্রত হবে যখন আপনি নিজেকে গ্রহণ করবেন। আর মনে রাখবেন, মহত্ব মানে খবরের কাগজে আপনার নাম আসা নয়। মহত্ব মানে হলো আপনি ভেতর থেকে পরিতৃপ্ত, আপনি ভেতর থেকে ভালোবাসায় পূর্ণ, আপনি ভেতর থেকে মুক্ত। যখন আপনি ভেতর থেকে মুক্ত, তখন আপনি বাইরের কোনো সীমাবদ্ধতার প্রভাব থাকে না। এর জন্যই বুদ্ধ বলেছেন, নিজের আলো হয়ে ওঠো। এই পথ কঠিন, কিন্তু অসম্ভবও নয়। এই পথ সকলের জন্যই উন্মুক্ত। কেবল তিনি এই পথেই চলেন যিনি একজন প্রকৃত সাধক। কে তিনি? যিনি আরামে সন্তুষ্ট নয়, যিনি বলেন, হ্যাঁ আমার সব কিছুই আছে, তবুও কিছু একটা অসম্পূর্ণ। তিনিই সাধক যিনি প্রশ্ন করেন, আমি কে? আর যখন এই প্রশ্নটি আন্তরিকতার সাথে হাসে, জীবন বদলে যায়।
আপনি কি মনে করেন যে বড় গাড়ি, বড় বাড়ি, বিশাল ব্যাংক ব্যালেন্স আপনাকে মহান করে তুলবে? না, এই সবই বাহ্যিক। প্রকৃত মহত্ব আসে অন্তরের নীরবতা থেকে। যখন আপনি চোখ বন্ধ করে শান্তি অনুভব করেন, সেটাই আসল সম্পদ। কেউ ধনসম্পদ চুরি করতে পারে না, কেউ তা ছিনিয়ে নিতে পারে না। বাহ্যিক সম্পদ কেড়ে নেওয়া যেতে পারে, নাম মুছে ফেলা যেতে পারে, ক্ষমতা হারানো যেতে পারে, কিন্তু অন্তরের শান্তি কখনো শেষ হয় না। তাই আমি বলি, জীবনকে হালকাভাবে নেবেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন যে, আমার ভেতরের সত্তাকে জাগিয়ে তোলার আরেকটি সুযোগ রয়েছে। ভাববেন না যে সময় প্রচুর, সময় খুবই কম। প্রতিটি দিন আপনাকে মৃত্যুর আরও কাছে নিয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু ভয়ের কিছু নেই। মৃত্যু কেবলই একটি অনুস্মারক, যা আপনাকে বাঁচাতে হবে এই মুহূর্তে, এই ক্ষণে। যেই মুহূর্তে আপনি এই মুহূর্তটি হারাবেন, তবে আপনি আপনার জীবনও হারাবেন। তাই জেগে উঠুন, উঠে দাঁড়ান, আপনার ভেতরের শক্তিকে চিনুন এবং এমন একটি জীবনযাপন শুরু করুন যা আপনাকে ভেতর থেকে আনন্দ দেয়। এটাই সাফল্য, এটাই স্বাধীনতা, এটাই ধ্যান। স্বপ্নের জগৎটা শুরুতে বড়ই সহজ। সবাই বলে একদিন সব কিছু বদলে যাবে, কিন্তু এই একটা দিন কোনো জাদু নয়। এটা সেই দিন যেদিন সকালে ঘুম থেকে উঠে তুমি আলস্যকে পরাজিত করবে। সকালের অ্যালার্ম বেজে ওঠে, আপনার সামনে দুটি পথ খোলা। প্রথমত, ঘুম থেকে উঠে পড়ুন আর আগের মতনই জীবনযাপন করতে থাকুন। দ্বিতীয়ত, জেগে উঠুন, নিজেকে ঝাড়া দিয়ে বলুন, আজ থেকে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। মহান ব্যক্তিরা সেই সিদ্ধান্তের মধ্যেই অন্যদের থেকে আলাদা হন। তারা সেটাই করেন যা তারা পছন্দ করেন না। যখন মন থেকে বলো কাল থেকে শুরু করব, তখনই বিজয়ীরা বলে এখনই করব, না হলে কখনো করব না। প্রত্যেক মানুষই বড় স্বপ্ন দেখে, কিন্তু পার্থক্য হলো কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে আর অন্যরা সেই স্বপ্নগুলো পূর্ণ করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে। মনে রাখবেন, বিজয় কেবল তাদেরই আসে যারা ক্লান্ত হয়ে থামে না। যখন আপনি বিশ্রাম নেন, তখন অন্য কেউ আরও কঠোর পরিশ্রম করে। যখন আপনি বলেন যথেষ্ট হয়েছে, তখন অন্য কেউ তার স্বপ্নের জন্য আরও দ্রুত দৌড়ায়। এই পৃথিবী বারবারই ক্ষুধার্ত মানুষদের জায়গায়। ক্ষুধা শুধু খাবারের জন্য নয়, এটা স্বপ্নের জন্যও ক্ষুধা আছে। যে ক্ষুধা আপনাকে স্থির হয়ে বসে থাকতে দেয় না, যে ক্ষুধা আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগিয়ে উঠে বলে আজকে আমাকে আরও ভালো করতে হবে, আজকে আমাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি এর মধ্যেই একটি ক্ষুধা থাকে, তবে আপনি পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। কিন্তু যদি আপনি এই ক্ষুধা হারিয়ে ফেলেন, তবে আপনার স্বপ্নগুলোও ধীরে ধীরে ম্লান হতে শুরু করবে। জীবন সহজ নয়। কখনো টাকার অভাব আপনাকে ভেঙে দেয়, কখনো সম্পর্ক ভেঙে দেয়, কখনো পরিস্থিতি আপনাকে ভেঙে দেয়। আবার আপনি উঠে দাঁড়ান, কঠিন মনের হন। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়া মানেই শেষ নয়, ভেঙে পড়া মানেই নতুন শুরু। যখন মাটি ভেঙে চুরমার হয়ে যায়, তার থেকেই নতুন বীজের জন্ম দেয়। ঠিক তেমনই প্রতিটি ভাঙন আপনাকে নতুন শিক্ষা যোগায়। প্রশ্নটা এটা নয় যে আপনার কতটা শক্তি আছে, প্রশ্নটা হলো সব কিছু যখন ভুল পথে চলছে, তখন কি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? জীবন যখন আপনাকে বারবার ধ্বংস করে ফেলে দেয়, তখন কি আপনি আবার উঠে দাঁড়িয়ে সাহস জাগাবেন? জঙ্গলের সিংহ তার শিকারের কাছে আসার জন্য অপেক্ষা করে না, সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ায়। ঠিক এইভাবেই আপনাকে আপনার স্বপ্নের পেছনে ছুটতে হবে। আপনার স্বপ্নগুলো নিজের থেকেই আপনার কাছে আসবে না, আপনাকে সেগুলোকে ছিনিয়ে নিতে হবে আপনার সমস্ত শক্তি, সমস্ত আবেগ এবং সমস্ত বিশ্বাস দিয়ে। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ কি আমি ক্লান্তির কাছে হার মানব, নাকি কঠোর পরিশ্রমের মাধ্যমে জয়ী হব? প্রতি রাতে ভাবুন, আজ কি আমি আমার স্বপ্নের জন্য সব কিছু দিয়েছি? সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটি নদীর মতনই বয়ে চলে। হয় আপনি এর সাথে ভেসে যাবেন আর গন্তব্যে পৌঁছাবেন, অথবা তীরে দাঁড়িয়ে হাল ছেড়ে দেবেন। তাই এখনই উঠে পড়ুন, আপনার ভয়কে জয় করুন, আপনার আলস্যকে পরিত্যাগ করুন এবং বিশ্বকে তা জানতে দিন। আপনি কি সেই ব্যক্তি যিনি পড়ে গিয়েও উঠে দাঁড়ান? একটি কথা কেউ ঠিকই বলেছে, চ্যাম্পিয়ন তারা নয় যারা যখন কঠোর পরিশ্রম করে, বরং চ্যাম্পিয়ন তারাই যারা সব পরিস্থিতিতেও কঠোর পরিশ্রম করে। জীবন আপনাকে বারবার পরীক্ষা করবে,
কখনো ক্লান্তি দিয়ে, কখনো যন্ত্রণা দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে। কিন্তু আসল বিজয় হলো এই যে এত কিছুর পরেও আপনি থেমে যান না। কল্পনা করুন প্রতিদিন সকালে আপনার সামনে দুটি পথ খোলা আছে। হয় আলস্যকে বরণ করে আপনি আপনার স্বপ্নগুলোকে হারানো, অথবা অস্বস্তিকে ভয় না পাওয়া। তারা একসময় বন্ধুত্ব করেন যাদের অন্যরা পিছু হেঁটে, যেখানে তারা নিজেদের বিজয়ী বলে দাবি করেন। এখন থেকেই আপনি শুরু করুন। চ্যাম্পিয়নরা আবেগের উপর নয়, বরং প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হয়। তারা তাদের হৃদয়ের কথা শুনে বাঁচেন না, তারা তাদের উদ্দেশ্যের কথা শুনে বাঁচেন। অতএব তারা আমার ইচ্ছাই হোক বা নাই হোক, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, আবহাওয়া যেমনই হোক না কেন, সেটা ভালো হোক বা মন্দ, পরিস্থিতি সহজ হোক বা কঠিন, কারণ তাদের কাছে স্বপ্ন অলসতার চেয়েও বড়। মনে রাখবেন, সময় সীমিত। একদিন আপনি সবাইকেই ছেড়ে চলে যাবেন। তাহলে সেই সময়টা এভাবেই বাঁচুন যাতে পৃথিবী আপনাকে মনে রাখে। প্রতিদিন সুযোগ কাজে লাগান, প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করুন, কারণ কেবল বিজয়ীরাই জয়ী হয়। এটি তারাই খুঁজে পায় যারা পরাজয়কে চূড়ান্ত পরিণতি হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। অমূল্য বিশ্বাসকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।